যাহা নাকি রোজা তাহাই নাকি পূজা। মুসলমান আর অন্য ধর্মের লোক জাস্ট নাকি মুদ্রার এপিটপি। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এখন যিনি বলেছেন মনের মধ্যে অন্য কোন নিয়ত থাকতে পারে, হয়তো এই অর্থ উদ্দেশ্য নেন নাই, অন্য কিছু মিন করেছেন। লেকিন ভাই মিন যেটাই করেন না কেন, আপনার কলিজা ছিঁড়ে কেউ ব্যাখ্যা বের করবে না। ওই ঠিকাদার ইসলাম কাউরে দেও নাই। ইসলাম মূল্যায়ন করবে মুখের কথা, মুখের কথা, মুখের কথা। আমরা কারো কলিজা চিরে কাউরে ইমানদার বলি না, কলিজা চিরে দেখে কাউরে বেঈমান বলি না। আমরা বিবেচনা করি মুখের কথা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো ভাই তুমি মুসলমান। কিন্তু কেউ যদি কোরআনের অপমান করে, অপমান, তার কি বলবো? বেঈমান, বেঈমান, স্পষ্ট বেঈমান বলবো। ওর দিলের মধ্যে কি আছে না আছে অত কিছু আমার দেখার বিষয় না, ওটা দেখবেন কে? আল্লাহ। তাহলে এমন এক জামানে এসেছি আল্লাহরে মানা আর আল্লাহরে না মানা এগুলোকে একভাবে উপস্থাপন করা হয়। আর একটা জিনিস স্পষ্ট, অন্য ধর্মের লোক যারা আছে তারা নিজেদের ধর্মীয় বিধান পালনের নিরাপত্তা পাবে অবশ্যই রাষ্ট্রের ভেতরে, কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের নিরাপত্তা সবাই পাবে, কিন্তু তাই বলে দুটোকে এক পাল্লায় মেপে, দুটোকে এক পাল্লায় মেপে দুটোকেই আল্লাহ স্বীকৃত কেউ বললে তার ঈমান বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তো নিরাপত্তা দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, দেন নাই? মদিনা সনদের চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে দেন নাই? কিন্তু নবী কবে গিয়ে বলেছিলেন, ইহুদিরা তোমরাও যা আমরাও তা, সবাই আমরা একই, তোমরা করো তোমাদেরটা আমরা করি আমাদেরটা, কোনো ভেদাভেদ নাই, তোমাদের দাওয়াত গ্রহণের দরকার নাই। সব নবী মায়ের খেয়েছিল তো ভাই শিরিকের অসারতা বলতে গিয়ে। নবীদের মূল দাওয়াত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এগুলো বহুত পরের আলাপ, বহুত পরের। মক্কায় কি করলেন 13 বছর বলেন? মক্কায় রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, পর্দার বিধান আসে নাই, মদ নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও এসেছে মক্কার প্রায় শেষের দিকে মেরাজের রাত্রে। এর আগে এইটাও নাই, এইটাও নাই। কি করলেন মক্কায়? জাস্ট একটাই কাজ, একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো বিধান মান্য করা যাবে না। বলতে পারেন এটা এত 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 বলার দরকার কি? আরে বলার দরকার বুঝেন না? যেই দেশে এত আজান হয়, যেই দেশে এত ইকামত হয়, যেই দেশের মানুষ এই কালেমা এত শোনে, এত শোনে, লেকিন ওই দেশে পর্যন্ত বহুত মানুষ এক খোদার পরিবর্তে একাধিক খোদা মানে। এই দেশে বহুত মানুষ আছে যাদের নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, যাদের রোজার খোদা একজন, কিন্তু বিচার আচারের খোদা হলো আরেকজন। এই কোরআন শরীফ পড়ে নামাজ পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু গিয়ে যদি বলেন হে বিচারক এই কোরআন দিয়ে বিচার করে দেন, এতে আমার কল্লা কাটা গেলে আমি মানি, আর এতে আমার নিষ্কলুর জামিন হলে, খালাস হলে সেইটাও মানি। কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ কখনো ঠকাবে না বান্দাকে। সুতরাং এটা দিয়ে আমাকে বিচার করে দেন। কে আপনারে বিচার করবে? কে? কে? তার নামটা বলেন। বিচার তো করবেই না, উল্টা এটাও বলে দিতে পারে, কি রে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার আইন মানিস না, ব্রিটিশের তো আইন মানিস না, মানুষের বড় আইন মানিস না, আর ও যে আল্লাহকে মানে না, এটা আর মাথার মধ্যে কাজ করে না। তাহলে এরকম যারা দুই খোদায় বিশ্বাস করে ওদেরকে ইমানদার বলে না মুশরিক বলে? স্পষ্ট বার্তা। আমলে ত্রুটি আল্লাহ মাফ করবেন, অবশ্যই করবেন, দুদিন আগে হোক দুদিন পরে অবশ্যই করবেন। লেকিন ইমানেই যদি ভেজাল ঢোকে, শিরিক ঢোকে, কুফর ঢোকে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও চিরস্থায়ী জাহান্নামী। নামাজ কাদিয়ানিরা পড়ে না, মনে হয় পড়ে না? রোজা কাদিয়ানিরা রাখে না? মসজিদ মাদ্রাসা ওরা বানায় না? ওরা কি করে না আমারে বলেন? কোরআন শরীফ পড়ে না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না? কি করে না? সবই তো করে। কিন্তু আমাকে বলেন ওরা এই অবস্থায় মরলে জান্নাতি না জাহান্নামী? এখন আবার কেউ বলতে পারে আরে মোল্লার দল, তোরা এবার জান্নাত জাহান্নামে ঠিকাদার হয়ে গেলি নাকি? বলে কতজনের কত টাইপের চুলকানি, রিমান্ডে পর্যন্ত জিজ্ঞেস করেছে। হুজুর আপনারা যে বলেন নাস্তিকরা, শাহবাগী ব্লগার নাস্তিক যারা নবীরা গালিগালাজ করে সেই এরা জাহান্নামী, আপনারা যে ঘোষণা দেন জান্নাত জাহান্নামে ঠিকাদারি আবার কবে নিলেন? ডাইরেক্ট জান্নাত জাহান্নামে ঠিকাদারি কবে নিলেন? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? যদি আল্লাহ, আপনাদের জিজ্ঞেস করছি না, আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা বলছি, আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি চাইলে সব নাস্তিকদেরকে ধরে জান্নাতে দিতে পারেন না? আর আপনাদের মতো সবগুলা মোল্লা এগুলোরে ধরে জাহান্নামে ফেলে দিতে পারেন না? বলেন পারেন কি পারে না? যদি বলেন পারে না তাহলে আপনি কিসের হুজুর? আপনি তো বেঈমান। আর যদি বলেন পারে তাহলে ওরা যাবে জাহান্নামে আর আপনারা ঠিকাদারি নিয়েছেন জান্নাতের। এটা এত জোর গলায় দাবি করেনটা কিভাবে? খুব কনফিডেন্স নিয়ে বলছে। যে যত কম জানে তার ভাব তত বাড়ে।